সকালে মন্দিরের দ্বার খুলতেই অবাক পুরোহিত। গুসকরার ঐতিহ্যবাহী রটন্তী কালী মন্দিরে চুরি। প্রতিদিনের মতোই সকাল সকাল মন্দিরের দ্বার খুলতে এসেছিলেন পুরোহিত। প্রথমে একটি তালা খুলতেও পারছিলেন না, তালাটি অদ্ভুতভাবে বেঁকে ছিল। সন্দেহ দানা বাঁধে তখনই। এরপর মন্দিরের প্রধান দরজায় তালা ভাঙা দেখে সেই সন্দেহ আরও দৃঢ় হয় পুরোহিতের। মন্দিরের ভিতরে ঢুকে তিনি দেখলেন বিগ্রহের মুকুট নেই আরও গয়না। এমনটাই ঘটেছে গুসকরায় ঐতিহ্যবাহী রটন্তী কালী মন্দিরে। জানা যাচ্ছে খোয়া গেছে বেশ কিছু রূপোর গয়না সহ আরো বেশ কিছু সামগ্রী। সিসিটিভি ফুটেজ দেখা গেছে দুজনকেই, যারা মধ্যরাতে 2:30 থেকে 4:30 পর্যন্ত কাণ্ড কারখানা ঘটিয়েছে। তবে চোরেদের দলে দুজনই ছিল নাকি আরও সদস্য ছিল তা স্পষ্ট নয়। এদিন সকালে দেখা যায় মন্দিরের প্রধান গেটের কিছু অংশ ভাঙা, কিছু রেলিংয়ের অংশ বিকৃত অবস্থায় মাটিতে পড়ে। মন্দিরের বাইরে থাকা একটি সিসিটিভিও ভাঙা। দীর্ঘদিনের প্রাচীর এই ঐতিহ্যবাহী রটন্তী মন্দিরের চুরির আগে কোনো দিনও ঘটেনি। স্বভাবত এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহর এলাকায়। মন্দিরের পুরোহিত খোকা চোংদার বলেন, সকালে মন্দির খুলতে দেখি মন্দিরের প্রধান ফটকের তালা ভাঙা রয়েছে, মায়ের মুকুট নেই, এছাড়াও বেশ কিছু গয়নাও চুরি গিয়েছে। এরপর আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই এবং তারা সাথে সাথে এখানে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে গুসকরার বিট অফিসের পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কি হয়েছিল? সকালবেলায় পুরোহিত 5টা সাড়ে 5টার সময় প্রতিদিনই আসেন, এসে মন্দির খোলেন, খুলে মাইকটা চালু করে দেন। এবার মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারগুলো থাকে। উনি এসে খুলেই দেখেছেন যে মন্দিরের তালাটা ভাঙা। প্রথমে মেন গেটের তালাটা খুলতে গেছে, খুলছিল না। তা খুলে টুলে দেখেছে, তারপর দেখছে যে মায়ের প্রথমে মুকুটের দিকে লক্ষ্য পড়েছে, তখন দেখছে মাথার মুকুটটা নেই। এবং তার সঙ্গে আনুষঙ্গিক সিটি গোল্ডের যে গয়নাগুলো আছে সেগুলোকে ওরা খুলেছে বা নেওয়ার চেষ্টা করেছে। এখনও মন্দিরে মায়ের গায়ে হাত পড়েনি, রূপোর মুকুটটা নিয়ে চলে গেছে। এই পর্যন্ত ঘটনা। এবারে আমাকে 5:30 ওই সঙ্গেই ফোন করেছে। আমি বাড়ি থেকে এসে আমরা থানায় যাই, থানা থেকে রিপোর্টিং করি এবং সমস্ত পুলিশ এসে সবাই আসছেন। এবার দলে দলে আসছেন পুলিশরা, অফিসাররা সব এসছেন। এবারে এনকোয়ারি হচ্ছে, কি করা যায় দেখা যাক। শুধু মাথার মুকুটটা খোয়া গেছে আর তার সঙ্গে সিটি গোল্ডের কিছু গয়না। এবার গয়নাগুলো যেগুলো আছে, হ্যাঁ কিছু রূপোর মাদুলি ছিল, তাওয়া চাবি ছিল, এই চাবি এই সমস্ত, এই যে ভেতরে একটা আলমারি আছে, স্টিলের আলমারি আছে, তার চাবিটা। এটা ঘটনাটা ঘটেছে 2:25 থেকে আরম্ভ হয়েছে, এটা 4:30তে কমপ্লিট হয়েছে। 4টে হ্যাঁ সিটি ফুটেজে মুখটা ধরা পড়েছে, গামছা ঢাকা দেওয়া এই পর্যন্ত। এবার পুলিশ অফিসাররা কী করবেন সেটা তাদের ব্যাপার। আমার নাম উজ্জ্বল গুপ্ত, গুসকরায় থাকি আমি। আমরা মজুরি থাকি, আসা যাওয়া করি। কি হয়েছে? প্রথমে আমি রাত্রি ভোর 5টার সময় মন্দিরে এসেছি। মায়ের মন্দিরে এসে মাইক চালার সময় মন্দিরটা গেটটা খুললাম। গেটটার সামনে গেটে দেখলাম যে তালাটা খুলছে না কিছুতেই। অনেক হাঁচাহাঁচি করে তালাটা খোলার পর দেখছি মায়ের মুকুটটা নাই। তখন দেখছি কোন দিক থেকে ঢুকলাম, তারপর দেখছি পেছনে একটা গেট আছে, সেই গেটের তালা দুটোকে ভেঙে দিয়েছে। ভাঙার পর তারপর এখানে এসে দেখছি যে সমস্ত লোককে জানালাম, আমার আত্মীয় স্বজন যারা এখানকার আমার আছে, আমার ভাইদেরা, তাদেরকে জানিয়ে দিয়ে দেখালাম যে এই ব্যাপার। তারা বললো তাহলে পুলিশকে ইনফরমেশন করা হোক। পুলিশকে বলা হলো, পুলিশ সঙ্গে সঙ্গে প্রশাসনিক দিক থেকে সমস্ত রকম তত্ত্বাবধান করছে। কখন নাগাদ ঘটনাটা ঘটেছে? রাত্রি 2:30 থেকে, আমরা যে এটা সিসি ক্যামেরা দেখতে পেলাম, রাত্রি 2:30 থেকে ভোর 4:30 পর্যন্ত এতক্ষণ ধরে তাণ্ডব চলেছে। মুকুট কিসের ছিল মায়ের? রূপোর মুকুট ছিল। আর কি চুরি গেছে? আর সমস্ত সিটি গোল্ড। এই ঘটনাটা যখন আপনি প্রথম এসে দেখলেন, কি ক্ষয়ক্ষতি হয়েছিল আপনি মন্দিরে? ক্ষয়ক্ষতি মানে ওই মায়ের মুকুটটাই চুরি হয়ে গেছে। আচ্ছা, আর কিছু নাই। মানে চোরগুলো কীভাবে ঢুকলো ভেতরে? তালা ভেঙে। আচ্ছা, সমস্ত তালাই ভেঙে ফেলেছিল? হ্যাঁ। সিসিটিভি আর চাবি নিয়ে নিয়েছে। সিসিটিভিগুলো আলমারি কিছু কটা চাবি ছিল, চাবি কটা নিয়ে নিয়েছে। সিবি ছিল, সিসি ভেতরে ছিল দুখানা, আর একটা সিসি ক্যামেরা একটা বাইরে আছে, আর ওই কলের ওই দিক থেকে আছে, কলের ওইটা ভেঙে দিয়েছে। কিছু করে ভেঙে দিয়েছে জানেন? বাসে করে ভেঙে দিয়েছে, যা দেখা গেলো সিসি ক্যামেরাতে, এটা বাসে করে ভেঙেছে। আপনার নাম? আমার নাম সোমরাজ চোংদার। আমাকে খোকা বলে চেনে। আমি এখানকার পুরোহিত, আমাদের এই মন্দির আমরা পরিচালনা করছি। সব ভোগান্তির খবর, সব অপরাধীর খবর, সব দুর্নীতির খবর। থিঙ্ক নিউজ বাংলা খবর, বাংলার খবর।